তো যারা যারা আছেন উঠে চলে যাবেন না তো? হ্যাঁ, তো সবাই মন দিয়ে শুনবেন। চলো, সর্বপ্রথম মা খাদিজার গল্পটা শোনাচ্ছে, ঠিক আছে? সবাই মন দিয়ে শুনবেন। কবি লিখছে, দেখুন, এই যে ঈদ চলে গেল, সামনে যে ঈদ চলে গেল, এই ঈদেতে জানি না কাদের বাড়ি কত ঝগড়া হয়েছে। কেন? অনেক ভাবিরা আছেন দেখবেন, অনেক মায়েরা আছেন দেখবেন, স্বামীর কাছে আবদার করে যে এই নতুন বছরে নতুন পোশাক চাই, নতুন পোশাক দিতে হবে, এই চুড়িদার নেবো, ওই শাড়ি দেবো। যদি ভাইজান বলে, যদি চাচাজান বলে যে এই বছর একটু কাজ কম হয়েছে, দিতে পারবো না, কত মারপিট, কত কিল ঘুষি, কত বাজার বাড়ি চলে গিয়েছে। দেখুন মা খাদিজা নবীজির কাছে কি আবদার করছে, কবি লিখছে, দেখুন, মা খাদিজার মদন কালে ঢলে পড়ে নবীর কোলে, মা খাদিজার মদন কালে ঢলে পড়ে নবীর কোলে, বলেন স্বামী কথা আমার শোনো না, শোনো না, বলেন স্বামী কথা আমার শোনো না, আমার মনে রেখে আশা করো না যেন নিরাশা। মা খাদিজা বলছে, আমার মনে একটি আশা করো না যেন নিরাশা, বলেন স্বামী কথা আমার শোনো না, শোনো না, বলেন স্বামী কথা আমার শোনো না। খাদিজা বলছে, আমার প্রাণের স্বামী, তোমার কাছে যখন থেকে বিয়ে হয়েছে এই পর্যন্ত আমি তোমার কাছে কিছুই চাইনি, কিন্তু আমি এই কবরকে ভয় করি, আল্লাহকে ভয় করি। তাই তোমার এই আমার যখন মরণ হয়ে যাবে, তুমি আমার কবরে কি দেবে? তুমি লিখছো, দেখুন, জীবনে কখনো কোনো দিন কিছু তো চাইনে, ওই মরণ পরে আধার ঘরে কি হবে জানিনি, জীবনে কখনো কোনো দিন কিছু তো চাইনে, ওই মরণ পরে আধার ঘরে কি হবে জানিনি, কবরের কথা ভেবে আমার, কবরের কথা ভেবে আমার মনে লাগে ভয়, ওই আধার ঘরে, ওই আধার ঘরে শোকের তরে করিবে মুনাজাত, ফেরেশতাদের সওয়াজ পাবে, কি হবে আমার পায়, কাফনের বদলে জুব্বা পরাবে, ইয়া রাসূলুল্লাহ, কাফনের বদলে জুব্বা পরাবে, এটাই মনের বাসনা, বলেন স্বামী কথা আমার শোনো না, শোনো না, বলেন স্বামী কথা আমার শোনো না। বলছে, স্বামী, এই নতুন কাপড় আমার চাই না, ওই নতুন পোশাক পরে আমি ওই দাফন হতে চাই না, তোমার গায়ের জুব্বা, তোমার পুরানো জুব্বা দিয়ে আমাকে কবরস্থ করবে। কেন? যদি কবরে আমি যখন কবরে চলে যাব, তখন ফেরেশতারা এসে দেখবে এই নবীজির জুব্বা, তাই আমার গায়ে তারা হাত দিতে ভয় করবে। কেউ লিখছে, দেখুন, তখন বিশ্ব নবী মা খাদিজাকে কেমন ভাবে সান্ত্বনা দিচ্ছে, লিখছে, দেখুন, বিশ্ব নবী তখন বলে সান্ত্বনা দিয়া, দাফনের পরে থাকবো আমি কবরের ধারে দাঁড়াইয়া, বিশ্ব নবী তখন বলে সান্ত্বনা দিয়া, দাফনের পরে থাকবো আমি কবরের ধারে দাঁড়াইয়া, কবরের আযাবের পরে চাইবো আমি নাজাত, ওই আধার ঘরে শোকের পরে করবো যেই মুনাজাত, আধার ঘরে শোকের পরে করবো যেই মুনাজাত, মা খাদিজা শুনে কথা, ও গো মা
খাদিজা শুনে এ কথা তখন করে ইন্তেকাল। শোনো মুমিন মুমিনা এ যে করুণ ঘটনা, শোনো মুমিন মুমিনা এ যে করুণ ঘটনা, বলেন স্বামী কথা আমার শোনো না, শোনো না, বলেন স্বামী কথা আমার শোনো না। যখন নবীজি মা খাদিজাকে এমন ভাবে সান্ত্বনা দিল, তখন আল্লাহ পাক খোঁজ শুনে নিয়েছে, বলেছে যে আমার বন্ধু মা খাদিজার সওয়াল জবাব উত্তর যে কবরের উপর থেকে দিয়ে দেবে, আর যদি সওয়াল জবাব যদি দিতে কোনো অসুবিধা হয় আমার রসুল দিয়ে দেবে, আমার হাবিব দিয়ে দেবে। আর জিবরিল আমিনের দ্বারাই আল্লাহ পাক নবীজির কাছে পাঠিয়ে দিয়েছে। কি সংবাদ দিয়েছে? যখন মা খাদিজার কাফন দাফন হয়ে গেল, সব সাহাবী চলে গেল, নবীজি গেল না। নবীজি কবরের ধারে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে? শেষ কথা লিখছে দেখুন। মা খাদিজার দাফন পরে নবী রয়ে দাঁড়িয়ে, জিবরিল এসে সালাম করে নবীকে ধরে জড়িয়ে। মা খাদিজার দাফন পরে নবী রয়ে দাঁড়িয়ে, জিবরিল এসে সালাম করে